আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সাথে ভালোই আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকের দিনটি আমার ইউটিউব চ্যানেলের জার্নির প্রথম মুহূর্ত। মূলত চ্যানেলটি ক্রিয়েট করার মূল রিজন হলো এটি আমার একটি বিশেষ শখ, যেটার মাধ্যমে আপনাদের সাড়া এবং ভালোবাসা পেলে জীবনের দৈনন্দিন ভালো লাগা ও মন্দ লাগা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এই তো কয়দিন ধরে রোদই ছিল না, তো আজ দেখলাম মিষ্টি রোদ উঠেছে, তাই চলে আসলাম জালানার ধারে। তারপর দৈনিক কাজের অংশ হিসাবে টবের গাছগুলোকে ভিজিয়ে দিলাম। দেখলাম অনেক দিন পর মিষ্টি রোদ গাছগুলোকে বেশ সতেজ ফিল দিচ্ছে। লুকটি মনকেও বেশ আমেজ দিচ্ছিল। তারপর চলে আসলাম ডাইনিং রুমে, খেয়ে নিলাম অল্প পরিমাণ ভেজানো চিয়া সিড। আসলে এটি আমার প্রাত্যহিক একটি হ্যাবিট। এটি খাওয়ার অনেক বেনিফিট রয়েছে। ওজন নিয়ন্ত্রণ সহ অ্যাসিডিটির বিরুদ্ধেও বেশ ভালো কাজ করে। এখানে হালকা কুসুম পানিতে আমি 1 চামচ মধু, 1 চামচ চিয়া সিড, 1 চামচ ইসবগুল ভিজিয়ে খেয়ে ফেললাম। সাথে 1 গ্লাস পানিও খেলাম। এর মধ্যে অফ ক্যামেরায় আমি আমার রুমের বিছানাগুলোও গুছিয়ে ফেলেছি। তারপরে হালকা পাতলা ফার্নিচারগুলোও মুছে নিয়েছি। তারপরেই তো সকালের নাস্তার জন্য তো রেডি হতেই হবে, সবারই প্রয়োজন নাস্তা। তবে কি জানেন, সকালের নাস্তাটা না করলে আমার একটা অসুবিধা হয়, কেমন জানি আনইজি লাগে, শরীরের মধ্যে অস্থির লাগে। এটা খাইলে না বেশ ভালো লাগে। অনেকেই সকালের নাস্তা করে না, কিন্তু আমার এটা হয় না, আমাকে নাস্তাটা করতেই হয়। কার কার এরকম সমস্যা আছে আমি জানি না। এই তো আজকের নাস্তার জন্য আমার ছিল সিম ভাজি, রুটি, আমার সাথে ডিম ভাজিও ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাটা বানিয়ে ফেললাম। আসলে মানুষ কিন্তু এক ধাপেই উপরে উঠতে পারে না, এই যে নিচ থেকেই উপরে কিন্তু উঠতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। আমি কিন্তু একইভাবে শূন্য থেকে শুরু করেছি। আচ্ছা যাই হোক, এই তো এবার টেবিলটা একটু পরিষ্কার করে ফেললাম। একটু এলোমেলো জিনিস আসলে ভালো লাগে না, একটু গুছিয়ে রাখলে সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তারপরেই তো মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। ওকে আবার আমি স্কুলে রেখে আবার বাসায় আসি। বাসায় এসে বাসার দুপুরে রান্না বান্নার কাজগুলো একটু কুটা বাছা করে মাঝখানে 12টা বেজে যায়। ওকে আবার স্কুল থেকে নিয়ে আসি। এই যে একটু ব্যস্ততা, সংসারের টুকিটাকি কাজ করা, এগুলো বেশ আমার ভালোই লাগে। তারপর বাচ্চাটা স্কুল থেকে নিয়ে এসে ওকে তো একটু নাস্তা দিতেই হয়, যেহেতু ছোট মানুষ, সকালে নাস্তা করে যায়। এরপর থেকে না আমার ব্যস্ততাটা বেড়েই যায়, যেহেতু দুপুরের নামাজ কালাম পড়তে হয়, রান্না বান্না শেষ করে একটু তড়িঘড়ি হয়ে যায়। আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও, ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি না ধরে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমার আজকের ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।